ও মোর দরদের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বানি বাড়ি ফিরে এসেছে আর এসে ওর কথাগুলো ভাবতে থাকে, ওর স্বামী ওকে কী করে অপমান করেছে এসব কথা ভাবতে থাকে আর বসে। তখন ওখানে ওর মৌলের ঠাম্মি আসে আর এসে টাকাগুলো ছুঁড়ে ফেলে। তখন বানি বলে, কী ব্যাপার, টাকাগুলো ছুঁড়ে কেন ফেলে? তখন মৌলের ঠাম্মি বলে, কেন টাকাগুলো ছুঁড়বো না? যেমন কুকুরের সামনে যেমন হাড় ছুঁড়ে ফেলে, ওরকম তোমার সামনে আমি টাকা ছুঁড়ে ফেললাম। তুমি তো এই টাকার জন্যই এসেছো নাকি? তাই তোমাকে টাকা ছুঁড়ে ফেললাম। আর নাহলে এবারের ছেলেকে তুমি ফাঁসাতে চাইছো, অরিন্দমকে এসব বলে। তখন বানি বলে, আপনি এসব কী বলছেন? তো হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি কি কোনো কিছু ভুল বলছি? মেয়ে চলে এসেছো এবারে প্রত্যেকটা মানুষকে ফাঁসাতে, আর কাউকে মা বলে ডাকছো, কাউকে দাদু, আর আমাকে ঠাম্মি। একটা কথা বলছি, প্রথমত তুমি আমাকে ঠাম্মি বলে ডাকবে না, আর দ্বিতীয়ত তুমি এবার থেকে বেরিয়ে চলে যাবে। তুমি আমার ভিখারি কখনো আমার ঠাম্মি হতে, আমার নাতনি হতে পারে না, এসব বলে ওকে অপমান করে। তখন বলে যে আপনি এসব করে আমাকে কেন বলছেন? তো হ্যাঁ, ঠিক বলছি, তুমি এটা শোনারই তো যোগ্য, তুমি তো এর জন্যই এসেছো। তা এই কথাগুলো বলছি তাতে এত গায়ে কেন ভাবছে? তখন বলছে যে না, আমি তো কাউকে ফাঁসাওনি তো না, তো অরিন্দমের সঙ্গে একসঙ্গে চলে এসছো অটো করে, যে ছেলেদের মাটিতে পা পড়ে না এই বাড়ির, আর সে ছেলে গাড়ি রেখে চলে এসছে অটোতে করে। তা আবার আসার পরে আমি প্রত্যেকটা জিনিস লক্ষ্য করেছি, যতক্ষণ না গেস্ট হাউসে ঢুকছো ততক্ষণ তোমার দিকে হা করে তাকিয়ে থাকছে। আমি কিছু বুঝি না, এমনি এমনি অরিন্দম তোমার দিকে হা করে তাকিয়ে থাকছে, এসব বলে। মেয়েকে তো লেলিয়ে দিয়েছো, মেয়েকে তো নিজের মতো করে তৈরি করছো, ওইটুকু বাচ্চা মেয়ে তাকেও তুমি ছাড়ছো না, এসব বলে অপমান করে। তখন বানি রেগে যায় আর বলে, শুনুন একটা কথা বলি, আর যাই হোক না কেন আমার মেয়েকে কখনো অন্যর হাতে দেবো না, আমার মেয়েকে আমি মানুষ করার মতো ক্ষমতা রাখি। আর আপনি বললেন না যে আমি আমার মেয়েকে লেলিয়ে দিয়েছি, না, কখনো লেলিয়ে দিইনি। আর একটা কথা, আমার মেয়ে যদি কেউ ক্ষতি করতে চায় তাকে আমি দুবারও ভাববো না। আমি যে হাতে রান্না করি খুন্তি ধরতে পারি, সে হাতে কিন্তু আমি অস্ত্র তুলে নিতে পারি আমার মেয়েকে বাঁচানোর জন্য। তখন ওখানে নয়নতারা মনে মনে বলে, এই মা, এই বিয়ে তো খুব রেগে গেছে, এবার তো আমার কিছু একটা বলে ম্যানেজ করতে হবে, নাহলে তুতুল কালাম শুরু করে দেবে। তখন বলে, তুমি কিছুক্ষণ আগে বলছিলে না আমার বয়স হয়েছে, তাই বলছি, তুমি তো আমার নাতনির মতো নাকি? কখন কি যে কাকে বলে ফেলি কিছু ঠিক পাই না। একটা কাজ করি, তুমি এখন থাকো, আমি তাহলে যাই, ঠিক আছে? বলে চলে যেতে গেলে বানি ওর হাতটা ধরে আর বলে, শুনুন একটা কথা বলি, আমার কথা কেন এখনও শেষ হয়নি, আপনার শেষ হয়ে যেতে পারে, তাই আপনি এখানে চুপ করে দাঁড়াবেন। আমি একটা কথা বলি, হ্যাঁ, এই টাকাগুলো আমার থেকে আপনার বেশি প্রয়োজন, তা আপনাকে দিয়ে দিলাম, আমার দরকার নাই। আর আপনি বলছিলেন না যে আপনি, আমার মনে তো মনুষ্যত্ব বোধ আছে, আমি ভিখারি হতে পারি, আমি দয়া করে সবার কাছ থেকে চেয়ে আমার মেয়েকে বড় করতে পারি, কিন্তু আমি মনুষ্যত্ব বোধ হারাই না, আর আপনার মধ্যে তো সেটাও নাই। একটা কথা মাথায় রাখবেন, আমি এবার থেকে চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি, কিন্তু আপনি নিজেরটা বুঝে নিন, এসব বলে। তখন নয়নতারা সেখান থেকে চলে যায় আর বানি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর ওর বাবার ছবিটার দিকে তাকায় আর বলে, বাবা, আর কতদিন আমাদেরকে অপমান সহ্য করতে হবে বলবে? আর কেন তুমি আমাদেরকে রেখে একা চলে গেলে? আমাদের কি এটাই কপাল? আমার মেয়ে আর আমাকে সারা জীবন কি এইভাবে অত্যাচার সহ্য করতে হবে? আমাদেরকে কি অপমানে বালুচড়াতে ঢুকে যেতে হবে? এসব বলে কান্না করে। অন্যদিকে ওখানে খেলছে তানিয়া, আর তখন সেখানে অরিন্দম আসছে। তখন বলছে, আমার প্রিন্সেস এখানে খেলছে বুঝি, কিন্তু কী খেলা খেলছো? তখন বলে, তুমি খেলবে তুমি? তখন বলে, কী খেলা এটা? তো কিতকিত, তুমি খেলতে জানো? তখন অরিন্দম বলে, না তো জানি না, কিন্তু হ্যাঁ, শিখিয়ে দিলে কিন্তু আমি পারবো, তুমি শিখিয়ে দাও। তখন বলে, আচ্ছা ঠিক আছে, এ পা তুলো আর এভাবে কিতকিত করে খেলা শুরু করো। তখন অরিন্দম আর ও খেলেন, খেলতে খেলতে অরিন্দম বসে আর বলেন, তানিয়া একটা কথা জিজ্ঞেস করি তোমাকে, তো কি, তো তুমি তো এই শহরে তোমার বাবাকে খুঁজতে এসেছো নাকি? তো হ্যাঁ, তুমি আমাকে বাবাকে খুঁজে দেবে? আমার মা তো বেশি কিছু চিনে না, তাই আমার বাবাকে খুঁজে বের করতে পারছে না, আর তুমি তো এখানেই থাকো, তুমি তো অনেক কিছু চিনো, তাই তোমাকে বলছি। তখন অরিন্দম ওর বাবার কথাগুলো ভাবতে থাকে, যে ওর মাকে বলেছে কি বলে অপমান করেছে, এইসব কথাগুলো। তখন অরিন্দম বলে, আচ্ছা ঠিক আছে, খুঁজে দেবো, তো তুমি বলো তো তোমার বাড়িতে কে কে থাকে? তা আমার বাড়িতে আমি আর মা আর ঠাম্মি আর আমার নীলি বলে একটা বন্ধু। তখন বলে, কেন নীলি বন্ধু তোমার বাড়িতে থাকে কেন? তা আমার বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে? ও তো সাইকেল, তোমার মনে নেই যে সাইকেলটা তুমি মাকে দিলে, মা কম্পিটিশানে জিতলো দিয়ে? তখন ও ভাবতে থাকে অরিন্দম, দিয়ে তারপরে বলে, হ্যাঁ, এবারে মনে পড়েছে। তখন বলে যে, কি একটা কথা বলি, তুমি পড়াশোনা করো না? তো হ্যাঁ, তো তুমি স্কুল থেকে এতদিন এখানে আছো, তো বকবে না? তখন বলে, না, তুমি তো বুদ্ধ, আমার মাকে এমনি এমনি নিয়ে এসছে, হেড ম্যামের সঙ্গে কথা
কথা বলে নিয়ে এসেছি কয়েকদিন ছুটি বলে, তাই আমি এখন বকবে না। আর এখানে এসেছি বই নিয়ে আমি এখানে পড়াশোনা করি, আবার স্কুলে যাবো, আবার পড়াশোনা করব, এসব কথা বলে। তখন সেখান করে বাণী চলে আসে আর বলে, তুমি এত বেশি কথা বলছো, তুমি একটু কম কথা বলতে পারো না? তখন বলে যে কেন মা, একটু লেও না আমাদের সঙ্গে খেলো। আমার তো খেলাটাই হলো না, বন্ধুর সঙ্গে কথা বলতে শুরু করে। তখন বলে এখানে খেলবো না, এবার আমরা বাড়ি গিয়ে খেলবো। তখন তানিয়া বলে আমরা বাড়ি যাবো তো? হ্যাঁ। তখন ও হাত ধরে আনতে গেলে অরিন্দম ওর হাতটা ধরে আর বলে কোথায় যাচ্ছ ওকে প্রিন্সেসকে নিয়ে? তখন বলে কেন, ও আমার মেয়ে, এখন থেকে কোথায় নিয়ে যাবো না নিয়ে যাবো সেটা আপনি ঠিক করে দেবেন, কিছুতে হতে পারে না, আপনি ছাড়ুন বলে। তখন তানিয়া বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বাড়ি যাবো নাকি? তখন বলে ঠিক আছে চলো তাহলে বাড়ি, এসব বলে। আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সাবস্ক্রাইবার আর করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক আজকে। আর সেখান থেকে বাণী চলে গেলে অরিন্দম ভাবতে থাকে যদি প্রিন্সেস কখনো ওর বাবার স্বরূপটা জানে তাহলে ও তো খুব কষ্ট হবে আর ভেঙে পড়বে।